and welcome back to my channel. সো আজকের আপনাদের সামনে আমি এখানে তৈরি করবো আমার ফেভারিট খাবার পায়েস। তো আমি এখানে ড্রাই ফ্রুটস একটু ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে 1.5 লিটার মতন দুধ এখানে আমি গরম করতে রেখে দিয়েছি। ভালো করে যতক্ষণ না ফুটবে আমি এখানে চাল অ্যাড করতে পারবো না। তো আমি এখানে যেহেতু ফুটে গেছে তো আমি চালটা এখানে অ্যাড করে দিয়েছি। গোবিন্দভোগ চাল ইউজ করেছিলাম এখানে। তো ভালো করে একদম অল্প আছে, লো টু মিডিয়াম আঁচ করে দেখতে হবে যেন ভালো করে চালটা ফেটে যায়। তো আমি এখানে কাজু, আলমন্ড এবং কিশমিশ নিয়েছি, ভালো করে কুচিয়ে নেব। নিয়ে আবার দেখে নেব চালটা ভালো করে ফেটে গেছে কিনা। যতক্ষণ না চালটা ভালো করে ফাটবে আমরা ড্রাই ফ্রুটস আর মিষ্টি বা সুগার, যেটা আপনি চিনি অ্যাড করবেন, সেটা অ্যাড করা যাবে না। তো এবার আমি আরেকবার চেক করে নিয়ে দেখছি যে এখানে ভালো করে চালটা ফেটে গেছে কিনা। তো হ্যাঁ, এবার চালটা বেশ ভালো করে ফেটে গেছে। তো আমি এবার এখানে এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এলাচটা আমি অ্যাড করে দেবো। আর তার সাথে আমি অ্যাড করবো চিনি। তো আমি এই দুটোই এখানে একে একে অ্যাড করে দিলাম। প্রথমে আমি এলাচটা অ্যাড করে দিলাম, তারপরে আমি চিনিটা অ্যাড করে দেবো। নিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। নেবার পর যে একটু স্মেলটা বেরাবে আমি এটার মধ্যে ড্রাই ফ্রুটস গুলো একে একে অ্যাড করে দেবো। প্রথমে আমি এখানে কিশমিশটা অ্যাড করব, তারপরে কাজুটা অ্যাড করব, তারপরে আলমন্ডস গুলো অ্যাড করব। সবকিছু একসাথে অ্যাড করে দিয়ে ভালো করে আমি আরো একটু হাই ফ্লেম করে, মিডিয়াম টু হাই ফ্লেম করে ভালো করে পায়েসটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বা সুন্দর গন্ধ ছাড়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আরেকটু হাই করে দেবো, একদম মিডিয়ামও রাখতে হবে না, ফুল হাই করে ভালো করে আরেকটুখানি ফুটিয়ে নেব। নেবার পর দেখবেন থিকনেসটা চলে এসেছে এবং পায়েসটা আরো গাঢ় হয়ে গেছে। এবার গাঢ় হয়ে যাবার পর আমি আরেকবার একটু স্টার করে দেখে নেব যে ঠিকঠাক রেডি হয়ে গেছে কিনা। অ্যান্ড হ্যাঁ, এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এটা একদম সার্ভ করার জন্য ওর ভীষণ সুন্দর আর খুব পছন্দ হয়েছিল।